বদলেছে সরকার, ধীরে ধীরে বদলাচ্ছে রাজ্যের বহু নিয়মকানুন। দিকে দিকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের। এ সরকার জনদরদি সরকার, একথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন একাধিকবার। এবার সেই জনদরদিমূলক কাজেরই নিদর্শন মিলল ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের লোধা অধ্যুষিত সুয়াবাসা গ্রামে। সেখানে গিয়ে এক অন্য ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাহুকে। এলাকা পরিদর্শনের পাশাপাশি গ্রামের খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটান তিনি। শিশুদের পড়াশোনার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নিজেই শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পাঠদান করতে থাকেন বিধায়ক। এদিন পড়ুয়াদের বই খাতা নিয়ে বসে বাংলা ও সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয় শেখান তিনি। হঠাৎ করেই বিধায়ককে শিক্ষক রূপে পেয়ে খুশি হয়ে ওঠে এলাকার ছোট ছোট পড়ুয়ারা। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন তিনি এবং এলাকার শিক্ষা, রাস্তা ও পানীয় জলের সমস্যা নিয়ে খোঁজ খবর নেন তিনি। বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু জানান, প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও বাড়ানো অত্যন্ত জরুরি। আগামী দিনে এই ধরনের এলাকায় শিক্ষা ও উন্নয়নের কাজে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমাদের কোনো খাওয়ার ব্যাপার নয়। আমি যেহেতু ঝাড়গ্রামবাসীর প্রতিনিধি পশ্চিমবঙ্গ সরকারে, আমার দায়িত্ব রয়েছে। আমি শুনলাম এখানে আমাদের ছোট ছোট খুদেরা নাকি ভিক্ষা চাইতে যান প্রতিদিন। আমার খুব খারাপ লাগলো। সেই জন্য আমাদের যে সমাজসেবী সংস্থা রয়েছে মানবতা ফাউন্ডেশন, ইনারা কাজ করছেন এখানে। ইনারা বললেন আমরা পড়াই, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য শিক্ষক হয়ে গেলাম। কি পড়ালেন? অ্যালফাবেটস জিজ্ঞেস করলাম, এ ফর কি, বি ফর কি, সি ফর কি, সব কিছু কিন্তু খুবই ভালোভাবে বললো ওরা। আর দুজন তিনজন তো আছেন মাধ্যমিক দেবেন, ওনাদের শুভকামনা রইল। আমার বাচ্চাদের প্রতি শুভকামনা রইল, শিক্ষা গ্রহণ করে বেড়ে উঠুক, সমাজের কাজ